হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ মুই তাকে একসের ভালো আছি। আম্মেরা হকগুলো ব্যবহারটি ভালো আছেন। তাই আম্মেরা ব্যবহারটি কেমন আছেন অবশ্যই মোরে কমেন্টের মাধ্যমে জানাই দিবেন। আর লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই সবসময় পাশে থাকবেন। ফলো যে দেন নাই সে এখনও ফলো দিয়ে দিবেন। ওকে, তো যেই কল লিগে আইছিলাম হিয়ে হয়েছে গিয়ে এই ছোট্ট একটা ব্লগ নিয়ে আইছি। ছোট্ট একটা ব্লগের ভিতরে দেখতেছেন একটা কড়াই বানাইছি। কড়াইয়ের ভিতরে কতগুলো কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন ডাইলা দিছি। তো এইগুলো দিয়ে মুই আজকে কী করবো, এমন কোন বিষয় যে বিষয়ের কারণে আজকে আমি এই পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুনগুলো টালতাছি, এমন করে ভাজতেছি। তো অবশ্যই ভাজার কোনো না কোনো কারণ আছে। এর মাঝখানে ভাতও বহাই দিছি। তো ভাত তো লাগবেই, যে করতেছি শুনলে তো আমি অবাক হয়ে যাবেন। যেমন কারো কারো পছন্দ, কারো কারো একদমই পছন্দ না। কেউ কেউ এইটা ছাড়া বাঁচে না, যেমন আমি। আর কেউ কেউ এটার নাম শুনতেই পারে না। হেয়ার নাম হইল গিয়া কি জানেননি, এই চমকটা দেখতে হইলে এখন আমাদের সাথে থাকতে হইবে যে এই আজকে কী করতেছি। এই হয়েছে হেইয়া যে কারো সহ্য হয়, কারো সহ্য হয় না। কেরো ভাল লাগে, কেরো ভাল লাগে না। তো সবার ভালো লাগা নিয়ে তো আর থাকুন যাইবে না। নিজেরও তো কিছু ভালো লাগা আছে। তো নিজের ভালো লাগার জন্য করতে বসে গেলাম আজকার জন্য শুটকির ভর্তা। তো শুটকির ভর্তা করতে হলে মুখো যাইয়া যাইয়া লাগবে কাঁচামরিচ, লাগবে রসুন, লাগবে পেঁয়াজ, লাগবে ধনিয়া পাতা। প্রয়োজনে আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে ধনিয়া পাতায় একটা আলাদা অন্য রকমের টেস্ট আনে। কালারটাও দেখছেন কি সুন্দর ভাজা ভাজা হইয়ে গেছে। তো এখন মুই আবার তেলটারে ডাইলা দিলাম। তেলটারে ডাইলা দেওয়ানোর পরে এখন শুটকিটারে দিয়ে দিলাম। তো শুটকিটা একটা আরেকটার লগে লেগে শুটকিটারে বাইরে বাইরে ছুড়াইলাম। তো ছুড়াইয়া লাইরা সাইরা ভালো করে লাইরা সাইরা একেবারে গলেই হালাইলাম। গলে ভালো করে বাজা হালাইলাম। ভালো করে বাজতে তো একটু সময় লাগবেই। হেয়া আপনাকে তো একটু ওয়েট করা লাগবে নাকি। হেয়া বাজলাম, লাড়তে ছাড়তে ভাজা হইয়াই গেল এখন। তাই ভাজা হইয়া গেলে আমি এটারও সুন্দর করে লাইরা সাইরা ঢেলে নিলাম। ডালার পরে এই দেখেন কি সুন্দর ভর্তা বাড়তে হইয়া পড়ছি। বুঝলাম যে হুদা কি আম্মেগো লগে আমার রাজলে হইবে, আম্মেগো লইয়া তো ভর্তাও করতে হইবে, তাই না। হুদা জিভে জল মোর একা আইলে হইবে। যে ভিডিওটা যে এখন মুই ভয়েস দিতাছি হেয়ে করতে গিয়েও তো মোর জিভলায় আবার লোলাইয়া পড়ছে। তাই আমনেকেও কার কার লোলাইয়া পড়লো, সবাই তো আর পছন্দ না। যার পছন্দ হ্যাঁ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যার পছন্দ না সে ইগনোর করে যাবেন। হ্যাঁ, তো কোনো সমস্যা নেই। পরিমাণ মতো কিন্তু লবণ দিতে হবে, হে কিন্তু আবার ভুললেন না। তাই আমার ভর্তাটা সুন্দর করে বাইডা বুড্ডা লইলাম। এখনই দেখতে পারবেন একটু পরে ভর্তাটা কী যে সুন্দর হয়েছে, বুঝলেন। এই যে ভর্তাটা বাড়াবাড়ি পুরাই শেষের দিকে, আর একটু বাড়াটা দিলে একবারে দেখবেন ভর্তা পুরো মিহিন হয়ে গেছে গা। ভর্তা এমন মিহিন করি, নইলে তো আবার কাঁটাটায় বাইজা যায়, বুঝছেন। একটুখানি কাঁটা হেয়েও আবার গলায় বাজে। তার কারণ ওই ছোটোবেলা থেকে কাঁটাওয়ালা মাছ খাইতারি না। তো কাঁটাওয়ালা মাছ খাই না ঠিকই, কিন্তু ইলিশ মাছের পেটের পিসটা আবার আমার অনেক পছন্দ। এর থেকেও বেশি পছন্দ হইল গিয়ে ডিমটা। তাই আমার এই ভিডিওটা দেখে আজকে আপনাকে কার কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভর্তাটাও দেখেন এই কী যে একটা স্বাদ, খাইয়া কেমন লাগলো হেয়া তো মুই জানামো, কিন্তু আম্মেরা জানাবেন দেখতে আপনাকেও কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, অনেক অনেক দোয়া করবেন আমার জন্য। আমি যেন এরকম ছোটো